রোজ দেখে সাবধানে যাও বাবা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সমাজ ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবারের সকালে আমি চলে এসেছি তোমাদের সাথে সময় একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিনের সাথে। তো চলো, তোমরা তো দেখলে মা বাবা সকালবেলা কোথায় বেরিয়ে গেছে। তো ওনারা যাচ্ছে, মানে মা যাচ্ছে বাপের বাড়ি, বাবা যাচ্ছে শ্বশুর বাড়ি। তো মা অনেক দিন ধরে যে বলছে যে যাবে, বাবারও খুব ইচ্ছে অনেক দিন ধরে যাবে, মানে অনেক বছরই হয়ে গেছে ওনাদের যাওয়া হয় না বাপের বাড়িতে। তো কী হয় বলো তো, যখন ছেলে মেয়ে বড়ো হয়ে যায় তাদের সাথে তাদের সঙ্গে মানে তাল মেলানো, তারা আসে তারা যায়, তখন আর না নিজেদের সব কিছু শখ আহ্লাদগুলো বিসর্জন দেওয়া হয়ে যায়, তাই না? তো মা অনেক বছর ধরে যাচ্ছে না, যাও মা ভাবে একটু। আমি বলেছি মা তুমি তাহলে ষষ্ঠীতে এবার যাবে প্রত্যেক বছর। এবার যেহেতু দিদিরা আসে, এবার মা না থাকলে তারাও আসতে চায় না, তাদের মনও ভালো লাগে না, তার জন্য মারও যাওয়া হয় না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালে সব কাজ হয়ে গেছে। ময়লা আসলো, ময়লার গাড়িতে ময়লা দিয়ে দিলাম। এদিকে যে বোতলগুলো জল ভরে নিলাম, জলগুলো ভরে ফ্রিজে রাখবো, কিছুটা এখানে রাখবো। তো সকালের কাজ সব আমি স্টার্ট করে দিয়েছি। তো সকালের কাজ প্রায় সবই হয়ে গেছে। তো এখন চলো আমি আস্তে আস্তে আমার কাজগুলোর সাথে আগাই। আমি কি কাজ সকাল থেকে করি সেটা তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি। তো দেখো, আমি এদিকে বাসি কাজ সেরে ঘরে জলটাও ভরে নিলাম। এবার চলে এসেছি বিছানা গুছাতে। আজকে গোগল সকাল সকাল উঠে গেছে, মামু পড়তে চলে গেছে। আমি কি ভাবলাম যে সকালে রান্না করতে যাওয়ার আগে আমি ঘরের কাজগুলো সেরে নিই। তো টুকিটাকি কাজ থাকে, যেমন টিভিটা মুছতে হয়, খাটের পায়াগুলো মুছতে হয়, জানলাগুলো মুছতে হয়। যেহেতু খোলামেলা জায়গা, তো আমার ঘরে যেহেতু বেশি জায়গা নেই, আলো বাতাস ঢোকারও কোনো জায়গা নেই, তার জন্য আমার ধুলো পড়ে যায়, প্রচুর ধুলো পড়ে যায়। তো সেইগুলোকে আমার পরিষ্কার করতে হয়। তো দেখো, এদিকে আমার খাট মোছা হয়ে গেছে, টিভি মোছা হয়ে গেছে, এদিকে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি গেলাম যে জানলাগুলো একটু মুছে নিই, কেন জানলাগুলোতেও নোংরা পড়েছে। তারপর আবার ওইখান থেকে সরে যাচ্ছিলাম, দেখলাম যে আয়নাটা ছিল, আয়নাটা তো বেশ কিছুখানি না নোংরা পড়েছে। এবার সেই জন্য আমি আয়নাটাও পরিষ্কার করে নিলাম। তো দেখবে, একটা কাজ করতে গেলে না আরও বাকি যত কাজগুলো আছে সেগুলো কিন্তু একটা একটা করে বেরিয়ে আসে। তো এদিকে আমার সব কাজ হয়ে গেছে। তো আজকে ফুল তোলার দায়িত্ব আমার, যেহেতু মা বাড়ি নেই, মা থাকলে মাই ফুল তোলে। আমি তুলি না কেন জানো তো, যে এই গাছের উপরে যে শুয়োপোকাগুলো হয়েছে না, ওই শুয়োপোকাগুলো লাগে গায়ের মধ্যে। আর ফুলের যে একটা কষ আছে না, এই কষটা আমার গায়ে লাগলে না গা খুব চুলকোয়। আগে আমি রোজ ফুল তুলতাম, এবার না রোজই আমি দেখতাম চোখ আমার ফুলে লাল হয়ে গেছে, চোখ খালি আমি চুলকোতাম, মানে ওই কষে আমার না অ্যালার্জি হয়ে যেত। এখন কিছু করার নেই, উপায় নেই, যেহেতু মা নেই বাড়িতে, আমাকেই তুলতে হবে। ওই জন্য বলে না যে বাড়িতে বয়স্ক মানুষরা কতটা ম্যাটার করে, যাদের থাকে তারাই বোঝে। তো এখন আমার পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, সত্যি ভালো লাগছে না, যেহেতু তারা থাকে সারাদিন, তাদের সাথে কথা বলা। যাই হোক, আমি ঝগড়া করি যাই করি, দেখো এক জায়গায় দুটো তিনটে বাসন থাকলে তো ঠোকাঠুকি আওয়াজ হবে, তাই না? তো সবই হয়, এদিকে আমাদের ঝগড়া হয়, আমাদের আবার মিলও হয়ে যায়। আমরা ঝগড়া করে বেশিক্ষণ কেউ কারোর সাথে থাকতে পারি না। তো এদিকে আমার দেখো ফুল তোলা হয়ে গেছে। ফুল তুলে নিয়ে এসে কী করেছি, আমি ফুলগুলো যেহেতু নেতিয়ে যাবে, পুজো দেবো একটু বেলায়, ওই জন্য আমি একটা ভিজে কাপড়, এই কাপড়টাকে ভিজিয়ে তার উপরে ফুলগুলোর উপর দিয়ে দিয়েছি। তো আজকে আমি জামা প্যান্ট ভিজিয়েছি কেন, আজকে জামা প্যান্ট আমার সকাল সকাল কাচা হয়নি, ওই জন্য জামা প্যান্টগুলো আজকে সকালে বেশি বেরোয়নি, বেলায় বেরিয়েছে, ওই জন্য বেলায় কেচে নিলাম। তো দেখো জামা প্যান্টগুলো এখানে কেচে ধুয়ে নেব, ধুয়ে মেলে দেবো। মেলে দেওয়ার পরে যাবো আমি রান্নাঘরের দিকে। তো আজকে সকালে আমি ফোন করেছে মাসি, বলে না বাড়িটা ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে না, আবার বাড়িটা আমার একটু পরে ভরে যাবে। যেহেতু মাসি মানে কি মা ফোন করেছে যে মাসি যাবে, আমি তা পাঠিয়ে দাও। আর অনেক বছর হয়ে গেছে মাসি জানো তো আমাদের বাড়ি আসে না, মাসির সাথে দেখাও হয় না। মাসি থাকে উত্তরপ্রদেশে, মানে ইউপিতে, সেখান থেকে এসছে। আমার মারা হচ্ছে 3 বোন, তো এক বোন মারা গেছে, আমার বদমাসি মারা গেছে। তো মাসি বলতে একজনই আছে, মামা তো নেই। তো সেই মাসি এসছে অনেক বছর পর, আগেও একবার এসেছিলো। আমি বললাম আয় আমাদের বাড়িতে ঘুরে যা, আসেনি, তো এসছে, আমি বলছি আয় তাহলে আমাদের বাড়িতে ঘুরে যা। সব কাজ সেরে চলে এসেছি এখন রান্নার দিকে। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। সকালবেলা ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে। তো তোমাদের মনে হচ্ছে হ্যাঁ এত বড় হাঁড়িতে ভাত কেন বসিয়েছি। তো সকালবেলা মা ওরা কেউ বাড়ি নেই, বাড়ি বেড়াতে গেছে, তাহলে আমরা 4 জন মানুষ এত বড় হাঁড়ি দিয়ে কী করবো, তাই তো? তো আমি এত বড় হাঁড়ি বসিয়েছি কারণ আমার বাড়িতে অতিথি আসছে, মানে আমার মাসি এসছে ইউপি থেকে, তাও আসছে, বোন রয়েছে মার কাছে, মাসি ওখানে এসছে। তো বোন ওই মাসিকে নিয়ে আসবে, ওর 2 ছেলে আসবে,
আমরা সবাই মিলে তার জন্য বড় হাঁড়িতে ভাতটা বসিয়েছি। তো ওরা আসছে, ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই। এখন 9টা বেজে গেছে, আমার এদিকে সব কাজ সারা হয়ে গেছে। দিয়ে এখন আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটা। সকালবেলা ওদের ডাল আলু সিদ্ধ ভাত বড়া ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো। তার বেলায় দেখি কী রান্না করি। তো চলো রান্নাটা করতে থাকি, কাজগুলো সারতে থাকি আস্তে আস্তে। তো এইভাবে আমি রান্নার ফাঁকে ফাঁকে কাজ সারি। সকালবেলা উঠে হয়তো রান্না বসালাম, তো ফাঁকে ফাঁকে কাজ করে নিলাম। এইভাবেই করতে হয়। চলো। তো ওদিকে আমি দেখো ভাত আর ডাল আলু সিদ্ধ করে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। মাসি বলছে আমি ভাত খাবো না, তো একটু চা করবো না, চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। তো মাম্মাম চা করলো। এবার আমরা যে চা খাচ্ছি বলছে মা আমাকে একটু দাও। আমি বলছি না হবে না। বলে দাও না একটু। আমি তারপর অনেক কথার পর তবে একটুখানি মাসি বললো দে মানা দে। তারপর দিলাম। দিয়ে দেখো এদিকে আমি ভাত আর ডালটা হয়ে গেছে, ওগুলো আমি এনে এখানে রেখে দিলাম। যেহেতু রান্নাঘরে আমার অল্প একটু জায়গা। তো মাংস আনতে গেছিলাম, মাসি বললো না মাংস খাবো না মানা, তুই ডিম কর। তাই দেখো ডিম নিয়ে এসেছি, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। ডিমটাকে এখন এখানে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে ডিমের কারি করবো আজকে। ডিমের কারি করব। তো দেখো আমি না ডিমে হলুদটা মাখিয়ে নিই না, নুনটা মাখিয়ে নিই। আর হলুদটা আমি কড়াইতে যখন তেল দিই তার মধ্যে একটু হলুদ দিয়ে দিই, কারণ ডিমও না অনেক সময় ফাটে জানো তো। একবার আমার ডিম ফেটেও অনেক বড় ফোসকা পড়ে গেছিলো চোখের কর্নারে সাইডে। তার জন্য আমি কি করি, একটু হলুদ দিয়ে নিই আগে কড়াইতে। যেহেতু মাছ ভাজো ডিম ভাজো যাই ভাজো, ওই কড়াইয়ের মধ্যে একটুখানি তুমি নুন আর হলুদ আগে থাকতে দিয়ে নেবে, মানে তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখবে তখন আর তোমার সেই জিনিসটা আর ফাটবে না। তো আমি সেই জন্য হলুদটা মাখাই না, হলুদটা আমি কড়াইতে দিই। তো সে হলুদ তো হয়েই যায় তাই না, তেলে যখন ডিমটা ভাজি তখন তো হলুদ হয়ে যায়। তো দেখো কথা বলতে বলতে দিকে আমার ডিমের ঝোল হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ডিমটা দিয়ে গরম মশলা দিয়ে চলে যাব ওদিকে। আবার একটু বাইরের কাজ আছে, টুকটাক বাসন ধোয়া আছে, সেগুলো করতে। এখানে আমার ডিমের ঝোল হতে থাকুক, তখন আমি বাড়ির কাজগুলো করতে থাকি। যেমন বাসন মাজা আছে, কতগুলো বাসন বেরিয়েছে। এই দেখো আমার ডিমের ঝোল টকবক টকবক করে ফুটছে। তো নামিয়ে ফেলবো ডিমের ঝোলটা, নামিয়ে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নেবো। যেহেতু রান্না আমার কমপ্লিট, গ্যাসটাও পরিষ্কার করে নিয়ে তাকগুলো সব পরিষ্কার করে নিয়ে চলে যাব টেবিলে। তো এখানে বরমশাই চলে এসছে, 1টা বাজে। তার মানে বরমশাই এসে গেছে মানে আমার এখন 1টা বাজে। তো তোমাদের দাদাভাইকে আমি এখন খেতে দিয়ে দেবো, ও খেয়ে নেবে, গোগলটিয়া খেয়ে নেবে, সবাই খেয়ে নেবে। আর তারপর খাওয়া দাওয়ার পরে আবার কত কাজ থাকে বলো। খাওয়া দাওয়ার পর টেবিল পরিষ্কার করতে হবে, আমাকে জায়গাটা ধুতে হবে। যেহেতু নিচে উপরে ভাত খাই, তো 2-1টা ভাত হয়তো নিচে এঁঠো পড়ে। তো ঘরে এত গরম না, থাকা যায় না। তো আমি উঠানটা পরিষ্কার করে নিয়ে ধুয়ে মুছে উঠানের মধ্যেই সবাই দুপুরবেলা শুয়ে থাকবো, কারণ ঘরে না ঢোকা যাচ্ছে না, এত গরম। এদিকে দেখো আমার বাসন মাজাও হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সব পরিষ্কার পর বাসন মেজে নিয়ে এসে বাসনগুলোকে আমি এখানে উপুর করে দেবো। জল ঝরলে বিকেলবেলা আবার নিয়ে নেবো। তোমার এখানে দেখো বাসনে জল ঝরতে আমি দিয়ে দিলাম। এইবার চলে যাব আমি স্নানের দিকে। স্নান মানে বললাম না, স্নান যে গরমকালে কতবার হয়। সকালে একবার হয়ে গেছে, গা ধুয়ে নিয়েছি। তো এখন আবার যাব, চলো। চলে এসেছি স্নান করে। স্নান যে দিনে কয়বার হয় তার ঠিক নেই, সকালে একবার হয়ে গেছে, আবার এখন করে না। সব কাজ করলাম তো গরমে আর পাচ্ছি না, ভালো লাগছে না। দিয়ে স্নান করলাম, দাদাভাইকে কাজে চলে গেছে, মাম্মা বলে খাই দিলাম, মাসি বোন ওদের সবাইকে খেতে দিয়ে দিলাম। দিয়ে দেখো বাসনগুলো যখন উঠে করেও দিয়েছি। দিয়ে এখন আমি স্নান করে এসেছি। পুজোটা আজকে মাম্মাম দিয়ে দিয়েছে, আমার দেরি হচ্ছে বলে বললো আমি দিয়ে দিই। আমি আচ্ছা দিয়ে দাও, আমি দিয়ে দাও তাহলে। চলো এবার আমি একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটুখানি বিশ্রাম নেবো, আবার বিকেলবেলা তোমাদের সাথে আসছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখন আমি চলে এসেছি, বিকেল কটা বাজে, এখন 4টে বাজে। যেহেতু গোগল মাঠে গেল, গোগলকে মাঠে দিয়ে রেডি করে নিয়ে আমি আবার মাম্মামকে নিয়ে পড়তে গেলাম। মাম্মাম পড়তে যাচ্ছে মানে এখন 5টা বাজে, তখন 4টে বাজছিল, এখন 5টা বাজে। তো মাম্মামকে আজকে আমি পড়তে দিয়ে সাইকেল নিয়ে আমি চলে যাব। কারণ হচ্ছে ওখানে দেখো দাঁড়িয়ে পড়েছি, আমি আমার ফোনটা নিতে ভুলে গেছিলাম। মানে আমার যে ফোনটা সেটা তো তো দাদাভাই ফোন করবে, ওই জন্য ফোনটা আবার নেওয়ার জন্য মাম্মামকে বাড়ি পাঠিয়েছি। আমি এখন মাম্মামকে পড়তে দিয়ে এসেছি আমি ডাক্তারের কাছে নাম লেখাতে। তো আজকে মা ডাক্তার দেখাবে বললো, মনে একটু নামটা লিখিয়ে দে। তো ডাক্তারের নাম লেখাতে গেলে তো আমাকে 1 ঘন্টা আগে থাকতে গিয়ে বসে থাকতে হয়। তো প্রায় বসেই ছিলাম। তো উনি আসলো 6টা 20-তে, নামটাম লিখিয়ে। গুগল যেহেতু মাঠে আছে, আমি এবার গেলাম যে তাহলে যদি হয়ে যায় গুগলে, তো ওখান থেকে একবার ওকে নিয়ে যাবো, তাহলে তোমার দাদাভাইকে আসতে হবে না, ডবল করে খাটতে হবে না। তো আমি গিয়ে দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ, দেখছি হয়নি, সবাই খেলছে। আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আবার তোমার দাদাভাই বললো যে আনুনি, আমি বলছি না ছুটি হয়নি, দেরি আছে। বললো ঠিক আছে তাহলে বসো। বলতে বলতে 6:30 নাগাদ ফোন করেছে। দিয়ে আবার তোমার দাদাভাই গিয়ে গুগলকে নিয়ে আসলো। এবার গুগলকে আনার পরও আমার অনেক ডিউটি থাকে, যেমন গুগলের গা হাত পা ধুয়ে দেওয়া, গা হাত পা মুছিয়ে জামা প্যান্ট পরানো। দিয়ে আজকে বিকেলে গুগলের পড়া নেই, যেহেতু গুগলের আজকে বিকেলে রেস্ট।
তো গুগলের দেখো আমি এখানে হাত পাগুলো ধুয়ে দেবো, গাটা পুরোই ধুয়ে দেবো, যেহেতু খেলে আসে তো মাঠে প্রচুর নোংরা থাকে, আমি ওকে পুরো স্নানটাই করিয়ে দিই। দেখো গুগলের স্নানও আবার হয়ে গেছে, দিয়ে গা হাত পাটা মুছিয়ে দিচ্ছি। গা হাত পাটা মুছিয়ে দেওয়ার পর এবার ওর ঘরে গিয়ে জামা প্যান্ট পরে নেবে। জামা প্যান্ট মানে কি প্যান্ট পরাই আছে, প্যান্টটা পরেই নিয়েছে, বলছে আমি প্যান্টটা পরেই নেবো মা। দিয়ে আমি ওকে ঘরে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে চলে এসেছি সন্ধে দিতে। তো আজকে যেহেতু মা বাড়ি নেই, সন্ধেটা আমাকেই দিতে হচ্ছে। আর আমি সন্ধে দিই, মার ঘরে মা দেয়, আমার ঘরে আমি দিই, কিন্তু আজকে আমাকে সব জায়গাতেই দিতে হবে। তো আমি সন্ধেটা দিয়ে নিই, এবার তোমার দাদাভাইকে একটু খেতে দিয়ে দেবো। সন্ধ্যেবেলা বলতে আজকে একটু মুড়ি দেবো, মুড়ি খাবে বললো, আজকে জল মুড়ি খাবো। আমি ঠিক আছে তাহলে জল মুড়ি খেয়ে নাও। তো আমার না গলাটা খুব ব্যথা, জানো তো, মাঝে মাঝে দেখো খুসখুস করে আমি মানে খপ খপ করছি, তোমার গলাটা খুব ব্যথা, তার জন্য বারবার গলাটা না আমার শুকিয়ে যাচ্ছে, যার জন্য আমাকে বারবার এরকম করতে হচ্ছে। তো তোমরা কেউ খারাপভাবে নিও না। এদিকে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো গোকুলের মাঠের একজন বন্ধু আছে, ডুব্বু নাম ওর, তো এসছে আমাদের বাড়ির সামনে, বলে ও কাকা আমার সাইকেলের না চেনটা পড়ে গেছে, একটু তুলে দেবে? আমি আয়। তারপর ওকে ঘরে এনে ফ্যানের উপরে ফ্যানটা চালিয়ে দিলাম, আমি বস বাবা একটু বস, বললো না কাকি বাড়ি যাবো, মা চিন্তা করবে। তো এদিকে সাইকেলের চেনটা আমার বর তুলে দিল, দিয়ে এবার ও যাবে। আমি বাবা সাবধানে যাস, ও বললাম যেতে থাকবি বাবা একটু বস, বলে না মা কাকিমা আমি বাড়ি যাই। আমি ঠিক আছে। তো এদিকে ডুব্বুও বাড়ি চলে গেল। এবার দেখো আমি চলে এসেছি আমার রাতের ডিউটি, আজকে দোকান যেতে হবে, যেহেতু তোমার দাদাভাই যাবে না বলছে, আমার ভালো লাগছে না, তো শুয়ে রয়েছে। তো আমাদের পাশেই দোকান, আমি চা নিয়ে চলে যাই। তো ওই জন্য আমি গেলাম, দিয়ে দেখো টুকিটাকে সদাই নিয়ে আসলাম। এ দেখো ডিম নিয়ে এসেছি, এখানে এখানে দেখো বনবিটার প্যাকেট নিয়ে এসেছি, একটা রুটির প্যাকেট নিয়ে এসেছি, নুন নিয়ে এসেছি, একটা সস নিয়ে এসেছি, এখানে চিনি নিয়ে এসেছি, বিস্কুট, কোলগেট, দুধ, কোলগেট ছোটো নিয়ে এসেছি কারণ এখনও তোমাদের দাদাভাই পয়সা পায়নি, তাই মাসকাবারি সদাই আনা হয়নি, তাই যা আছে যেরকম তার মধ্যে অল্পর মধ্যেই চালাচ্ছি। তো চলো এখন তাড়াতাড়ি করে বিস্কুটের কৌটায় বিস্কুট, মুড়ির কৌটায় মুড়ি, এগুলো ঢেলে ফেলি, জায়গা জিনিস জায়গায় রেখে দিই। তো দেখো বন্ধুরা সব কিছু আমি জায়গা ঢেলে রেখে দেবো, মুড়ির যে কৌটায় মুড়ি রেখে দেবো, বিস্কুটের কৌটায় বিস্কুট রেখে দেবো। তো আমি এটা যদি রেখে দিই পরের দিন করব, তো আমার ভালো লাগে না, আমি যখনের কাজ তখন করতেই ভালোবাসি। পরে বলে আমার শ্বশুর বলে কাল বলে কোনো জিনিস নেই, কাল বলে কোনো জিনিস রেখে দেবে না, তাই জন্য আমি কোনো জিনিস কাল বলে রাখি না যে কাল করব, আমি যখন যেটা পারি সঙ্গে সঙ্গে করে নিই। তো আজকে আমাদের রাতে ডিনার হবে চাউমিন। তো আমি চাউমিনের জন্য দেখো এখানে আলু কেটে নিয়েছি, আলু গাজর কেটে নিয়েছি, লম্বা লম্বা করে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর চাউমিনটা আমি চিকেন দিয়ে করবো। তো এই যে কাকিমা চিকেন দিয়ে গেছে গুগলকে, গুগল চিকেন খেতে খুব ভালোবাসে, জন্য গুগলকে চিকেন দিয়ে গেছে। এই চিকেনটা দিয়ে চাউমিন করব, মানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব, তারপরে চাউমিনটা দেবো। তো চলো আজকে রাতের ডিনারটা চাউমিন করছি, চিকেন চাউমিন, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এখানে আমি চাউমিন দেখো বসিয়ে দিয়েছি। তো আমার চাউমিন হতে কিছু কথা বলিনি তোমাদের সাথে, যে সকাল থেকে রাত অবধি উঠে নিয়ে আমাকে সব কাজ কিন্তু একা হাতেই করতে হয়, তাই না? তো সেই কাজ আমি সবভাবে ঠিকভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি টাইম টু টাইম, কিন্তু যখন আমার ডিউটি চালু হয়ে যাবে তখন এই কাজটাই পুরো উল্টো হয়ে যাবে। আমাকে ভোর 3টের সময় উঠতে হবে, উঠে ঘরের সব কাজ করে মাম্মাম গুগলের জন্য সব কিছু স্কুলে রেডি করে, খাবার রেডি করে, তখন আমার রুটিনটা আবার পুরো উল্টো হয়ে যাবে। এখনের রুটিনটা আমার যেমন আছে তখনের রুটিনটা আমার জন্য আরও কষ্টকর হয়ে যাবে। তো তখন তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে, মিথ্যা কথা বলবো না। সকাল সকাল যখন উঠি, ও তো ঘুমিয়ে থাকে, বেলার দিকে ও কিছু কিছু কাজ করে হেল্প করে দেয় আমাকে। তো দেখো না করলেও হয় না, কেন সংসার যেহেতু কষ্ট দুজনেই করি, ও বলে কষ্ট যখন দুজনেই করি তাহলে দুজনেই খাটবো, তুমি কেন একা খাটবে। তো দেখো এইভাবে কীভাবে আমি সকাল থেকে রাত অবধি কাজগুলো পরিপাটি করে গুছিয়ে রাখি, এদিকে মাম্মাম গোগলকে খেতে দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যদি ইচ্ছে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, তাহলে আমি আরও ভালোভাবে উৎসাহ করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে চেষ্টা করব। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।